সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খুরশাদ আলম, সহকারী শিক্ষক। আজকে আমরা নবম ও দশম ব্যবসায় উদ্যোগ দশম অধ্যায় ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা নিয়ে আমরা আলোচনা করব। আমরা ব্যবসায় একটি ব্যবসা প্রতিষ্ঠান যখন উদ্যোগ গ্রহণ করতে হয়, উদ্যোক্তাকে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়, যেমন পুঁজির অভাব, দক্ষ জনবলের অভাব, যেমন আবার আমরা উদাহরণ দিতে পারি পরিকল্পনার অভাব, কাঁচামালের অভাব। এই সকল অভাবের কারণে দেখা গেছে যে আমরা ব্যবসা প্রতিষ্ঠানটা উদ্যোগ গ্রহণ করার সময় একটা ঝুঁকি বিদ্যমান হয়ে যায়। কারণ আমরা ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকিটা সব ব্যবসা প্রতিষ্ঠানেরই জড়িত। এই ঝুঁকির মোকাবেলা করার জন্য দেখা গেছে যে ব্যবসায়ী উদ্যোক্তাগণ তাদের সহায়তা বা সাহায্যের প্রয়োজন হয়। যদি আমরা সরকারি বা বেসরকারি যে কোনো উৎস থেকে যদি ওই উদ্যোক্তাগণ যদি সহায়তা পায়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের স্থাপনে আগ্রহী হয় এবং সফলভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে উদ্বুদ্ধ হয় এবং তিনি সফল একজন ব্যবসায়ী হন। আমরা এই অধ্যায়টা আমরা কি শিখব, আমরা কি জানব, আসো আমরা একটু পাঠ পরিকল্পনায় কি আছে দেখি। আমরা পাঠ পরিচিতি ও সারসংক্ষেপে দেখো আমরা এই অধ্যায় জানব। সহায়ক সেবার ধারণা ব্যাখ্যা করতে পারবো। 2, বাংলাদেশ ব্যবসায় সহায়ক সেবার ধরন ও উৎসসমূহ আমরা নাম বলতে পারবো। শিল্পনীতিতে উল্লিখিত সহায়তার ধরনগুলো বর্ণনা করতে পারবো। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা প্রদত্ত সহায়ক সেবার ধরন বর্ণনা করতে পারবো। বাণিজ্যিক ব্যাংকসমূহ প্রদত্ত সহায়ক সেবার ধরন বর্ণনা করতে পারবো। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রদত্ত সহায়ক সেবার ধরন বর্ণনা করতে পারবো। আমরা পরের ধাপে একটু যাই। দেখো সহায়তা কী। নতুন নতুন ব্যবসা বা শিল্প স্থাপন একটি সৃজনশীল কাজ, কিন্তু এর সাথে ঝুঁকি জড়িত থাকায় দেখা গেছে সহজে কেউ এই কাজে এগিয়ে আসতে চায় না। এর জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের সহায়তা, আর এই সহায়তা পেলেই সম্ভাবনা উদ্যোক্তাকে ব্যবসা বা শিল্প স্থাপন তা সফলভাবে পরিচালনায় অনুপ্রাণিত করে। আমরা সহায়তার প্রকারভেদ দেখো। সহায়ককে 3 ভাগে ভাগ করা হয়েছে: উদ্দীপনামূলক, সমর্থনমূলক ও সংরক্ষণমূলক। এবার আসো আমরা উদ্দীপনামূলক সহায়তা কী। যে সহায়তা কোনো ব্যক্তিকে ব্যবসা বা শিল্প স্থাপনে উৎসাহ বা অনুপ্রেরণা যোগায় তাকে উদ্দীপনামূলক সহায়তা বলে। যেমন অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ, বিনিয়োগ সুযোগ সুবিধা সম্পর্কে অবহিতকরণ, শিল্পী স্থাপনের সরকারি সাহায্য সহযোগিতা সম্পর্কে ব্যাপক প্রচার, কারিগরি ও অর্থনৈতিক সরবরাহ ও পরামর্শ দান ইত্যাদি। এবার আসো আমরা সমর্থনমূলক শিল্প বা ব্যবসা স্থাপনে আগ্রহী কোনো ব্যক্তিকে তার ব্যবসা বাস্তবায়িত করার জন্য, তার আশা বাস্তবায়িত করার জন্য যে সাহায্যের প্রয়োজন তাকে আমরা সমর্থনমূলক সহায়তা বলে থাকি। যেমন শিল্প স্থাপন পরিচালনা, সম্পদ ব্যবহার ও বিভিন্ন সহায়তা, কর অবকাশ, ভর্তুকি প্রদান, এগুলো হলো আমাদের সমর্থনমূলক। আমরা সংরক্ষণমূলক ব্যবসা কার্যক্রমের পরিচালনা ও সম্প্রসারণের পথে প্রতিবন্ধকতাগুলো দূর করতে যে সহায়তা প্রয়োজন তাকে আমরা সংরক্ষণমূলক সহায়তা বলে থাকি। যেমন পণ্যের মান নিয়ন্ত্রণ, অর্থ সংক্রান্ত সহায়তা, ব্যবসা আধুনিকায়নকরণ ইত্যাদি। আমরা এই যে শিক্ষার্থীরা তোমরা দেখো আমরা যে এগুলো সাজাইলাম, তোমাকে এখানে নৈবিত্তিক বা জ্ঞানমূলক প্রশ্ন অনুসারে আমি সাজিয়ে আনছি। যেমন তোমাকে বলবে যে অনুপ্রেরণামূলক 2টি সহায়তা তুমি লিখো, তাইলে আমরা 2টা এখান থেকে যে কোনো 2টা লিখতে পারবো। অথবা এরকমও থাকতে পারে যে কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ ও পরামর্শ দান, এটা কোন ধরনের সহায়তা? এটা কি উদ্দীপনামূলক সহায়তা, সমর্থকমূলক সহায়তা না সংরক্ষণমূলক সহায়তা? তাহলে আমরা সঠিকটা কি? উদ্দীপনামূলক সহায়তা। চলো আমরা পরবর্তী ধাপে যাই। এই সহায়তার উৎসকে মূলত 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সরকারি উৎস আর একটা হলো বেসরকারি উৎস। সরকারি উৎসসমূহে গেলে দেখো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সংস্থা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, যুব অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, এগুলো হলো আমাদের সরকারি উৎস। আর বেসরকারি উৎস হলো ব্র্যাক, মাইডাস, প্রশিক্ষা, ঠেঙ্গামারা মহিলা
সবুজ সংঘ, এই হলো আমাদের কি বেসরকারি উৎস। এখন তোমাকে বলবে ব্র্যাক একটি কি সরকারি উৎস না বেসরকারি উৎস, তাইলে আমরা কি লিখব, এটা একটা বেসরকারি উৎস। আবার প্রশ্নটা এরকম হইতে পারে যে সরকারি উৎসের মধ্যে তুমি দুটি উৎসের নাম লিখো, তাহলে আমরা এখান থেকে যে কোনো দুটি নাম লিখতে পারবো। আবার যদি আমরা নৈবিত্তিক একটু আলোচনা করি যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এটি কোন ধরনের উৎস, অর্থাৎ সরকারি উৎস না বেসরকারি উৎস, তাহলে আমরা এটা সরকারি উৎস আমরা লিখতে পারি। তাইলে আমরা জানলাম সহায়তার উৎসসমূহ। এবার আমরা সরকারি উৎস হিসাবে আমরা প্রথমে আসি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা সম্পর্কে একটু ধারণা নিব। এটা বেসিক, এর পূর্ণ রূপ হলো বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এটি আমরা 1957 সালে যখন যুক্তফ্রন্ট সরকার গঠিত হয় তখনকার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান। তার প্রস্তাবনায় এটা প্রতিষ্ঠিত হয় 1957 সালে 30শে মে। এটি তখন পাকিস্তানের আমলে এটির নাম করা হয়েছিল ইপোসিক। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এটির নামকরণ করা হয় বেসিক। তাহলে আমরা জানলাম বেসিকের পূর্ব নাম কি, তাহলে ইপোসিক। অথবা তোমাকে নৈবিত্তিক এইভাবেই থাকবে যে বেসিক এর নামটি কোনটি থেকে আসছে, তাহলে ইপোসিক থেকে আসছে। তাহলে আবার এইভাবেও থাকতে পারে যে স্বাধীনতা পরবর্তী আমরা বেসিকের নাম কি, তাহলে ইপোসিক। আমরা যেভাবে যাই আমরা নৈবিত্তিক বা জ্ঞানমূলক প্রশ্ন আমরা সাজাতে পারবো। 2012 সালে এর গৌরবময় 55তম আমরা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। তাহলে আমরা এখানে নৈবিত্তিকে থাকতে পারে 2012 সালে আমরা বাংলাদেশ ও ক্ষুদ্র কুটির শিল্পের এটার কততম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়, তাহলে এটা হলো 55তম। এবার আসো 2012 সালে দেশে মোট 74টি শিল্পনগরী ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং 4277টি কারখানা স্থাপন করে। তাইলে তোমাকে যদি বলা হয় যে 2012 সালে কয়টি শিল্পনগরী স্থাপন করা হয়, তাহলে 74টি। যেইভাবেই আমরা প্রশ্ন থাকুক আমরা কিন্তু উত্তরটা এখানে আমরা পাইলাম। এবার এই সমস্ত শিল্প প্রতিষ্ঠানে আমরা 33,81,000 লোকের কর্মসংস্থান হয়েছে। তাহলে তোমাকে যদি বলা হয় যে আমরা বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সম্পর্কে যে সহায়তা অনুযায়ী যে সমস্ত আমরা কারখানায় স্থাপন করা হয়েছে এটির মধ্যে লোক সংখ্যা কতজনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, তাহলে আমরা জানলাম 33,81,000 লোকের কর্মসংস্থান হয়েছে। বেসিক প্রদত্ত সহায়তাগুলো নিম্নরূপ। আমরা এই যে বেসিক এগুলো আমরা কি কি তথ্য দেই, আমরা দেখো শিল্প সংক্রান্ত তথ্য সরবরাহ করে। একজন উদ্যোক্তা শিল্প সম্পর্কে তে তথ্য নাও জানতে পারে, তাইলে এই তথ্য সঠিক সরবরাহ করতে পারলে তাইলে দেখা গেছে যে তার এই শিল্প সংক্রান্ত বিভিন্ন ধারণা তিনি পেতে পারেন। উদ্যোক্তা চিহ্নিতকরণ, শিল্প উদ্যোগ উন্নয়ন, প্রকল্প মূল্যায়ন, অবকাঠামোগত উন্নয়ন, ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন, পণ্য ডিজাইন, কাঁচামাল সরবরাহের সাহায্য, উৎপাদিত পণ্য সামগ্রী বিপণনের সহায়তা, ক্ষুদ্র ও কুটির শিল্পের রেজিস্ট্রেশন। এটি হলো আমাদের বাংলাদেশ ও ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা সম্পর্কে ধারণা। চলো আমরা আরেকটা আমরা সহায়তামূলক সরকারের আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, যেটাকে আমরা BDBL নামে জানি। তাইলে এর পূর্ণরূপ হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। তাইলে দেখবা প্রথমে পরীক্ষার মধ্যে থাকে যে BDBL এর পূর্ণরূপ লিখো, তাহলে আমরা পূর্ণরূপটা পাইলাম। এবার আসো এটি বাংলাদেশের শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একত্রিত হয়ে 2010 সালে 3 জানুয়ারি তারিখ হতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক নামে কার্যক্রম শুরু করে। তাহলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড কত সালে এটা কার্যক্রম শুরু হয়, তাহলে আমরা লিখতে পারবো 2010 3রা জানুয়ারি তারিখ হতে। আমরা এই যে আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর সহায়তাগুলো কী কী, ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার। এই বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড অর্থাৎ BDBL তারা ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে থাকেন। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প যেটাকে আমরা SME বলি ভূমিকা খুবই অনস্বীকার্য। SME-কে এমপ্লয়মেন্ট জেনারেটিং মেশিন হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। তাইলে আমরা এখানে একটা যদি প্রশ্ন সাজাই SME-কে কী নামে বিবেচনা করা হয়, অথবা এরকমও থাকতে পারে এমপ্লয়মেন্ট জেনারেটিং মেশিনটা এটা কোন নামটি ছিল, তাইলে SME-কে আমরা নামটা ছিল। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী
আমরা বিডিবিএল শাখাগুলো এসএমই খাতে ঋণ বিতরণে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে 40% দেন এবং মাঝারি উদ্যোক্তাকে আমরা 60% ঋণ দিয়ে থাকেন। তাহলে আমরা জানলাম, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বিডিবিএল ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে কত পার্সেন্ট ঋণ দেয়, তাইলে 40%। আবার যদি বলা হয় যে মাঝারি শিল্পে কত পার্সেন্ট ঋণ দিয়ে থাকেন, তাইলে 60%। তাইলে এবার আসো আমরা উৎপাদন ও সেবা খাতে অগ্রাধিকার। তাইলে দেশে কর্মসংস্থান উৎপাদন বৃদ্ধিতে সহায়ক পরিবেশ তৈরি। এবার আসো শিল্প ও সেবা খাতকে অগ্রাধিকার দেওয়া। উৎপাদনমুখী শিল্প ও কৃষিভিত্তিক সেবা খাতে ঋণ বিতরণে আমরা সচেষ্ট থাকতে হয়। এবার আসো নারী উদ্যোক্তার অগ্রাধিকার। আমরা জানি বাংলাদেশে প্রায় আমরা 50% নারী। এই অধিকাংশ নারীকে আমরা দূরে রেখে বাংলাদেশকে কখনোই একটা উন্নত রাষ্ট্রে সম্ভব নয়। তাই নারীকে কি করতে হবে, আমরা উন্নয়নমূলক কাজে তাদের মেধা, তাদের শ্রম, তাদের কর্ম এগুলোকে আমরা কি করতে হবে, কাজে লাগাতে হবে। এর জন্য নারী উদ্যোক্তাদেরকে কি করা হয়, বিডিবিএল অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করে থাকে। যদি কোনো নারী ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বত্বাধিকারী হন কিংবা অংশীদারি বা জয়েন্ট স্টক কোম্পানি পরিচালক বা শেয়ার হোল্ডারগণের মধ্যে ন্যূনতম আমরা 51% মালিক হন, তাকে নারী উদ্যোক্তা বলি। তাইলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নারী উদ্যোক্তার সংজ্ঞাটি আমরা এখানে পাইলাম। তাইলে তোমাকে বলতে পারে বা প্রশ্নে থাকতে পারে নারী উদ্যোক্তা বলতে কি বুঝো, তাইলে আমরা এই সংজ্ঞাটা বললে আমরা লিখতে পারবো। এবার আসলে দেশে প্রায় কতজন নারী আছে, 50% নারী আছে। তাইলে দেখা গেল যে আমরা যদি বলে যে বাংলাদেশের নারীর সংখ্যা কত পার্সেন্ট, তাইলে আমরা 50% আছে। নারী সমাজের নিষ্ঠা, আগ্রহ, উদ্ভাবনী শক্তি, শ্রমকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের জন্য বিডিবিএল ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিয়ে সাহায্য করে থাকে। তাইলে আমরা জানলাম বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বিডিবিএল এর সম্পর্কে। আমরা পরবর্তী ক্লাসে আবার আমরা কি করব, বাকি আরও সহায়তামূলক সংস্থাগুলোর বিবরণ নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের ভিডিওগুলো একটু ভালো করে দেখার বা বোঝার চেষ্টা করো। আমি যে প্রশ্নগুলো এখানে সাজিয়েছি সম্পূর্ণটাই আমরা নৈবিত্তিক ও জ্ঞানমূলক প্রশ্ন অনুসারে। আমরা যদি মেইন বইটার সাথে একটু মিলাই, তাহলে দেখা গেছে যে উত্তরগুলো সহজে আমরা আরও আয়ত্তে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ।